সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল জেএস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপার 833 নম্বর পেজের ম্যাথমেটিক্স এর যে সেটটা রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ এবং ভিএসিকিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবি এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? 833 নাম্বার পেজ, 833 নাম্বার পেজ। এটা বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে? আমরা আই ইজ ইকুয়াল টু কি জানি? পি আর টি বাই 100, তাই তো। আর এ টাকা মানে এর জায়গায় পি এর জায়গায় এ হবে, কারণ আসল এটা বলে দিয়েছে। আর হচ্ছে 10 হবে আর পি এর জায়গায় কত হবে? বি, নিচে কত হবে? 100। এবার এ বি বাই 10 হবে, তাই তো। তাহলে আই এর মান কত হবে? এ বি বাই 10, এ বি বাই 10 মানে অপশন নাম্বার ডি। তারপর কোয়েশ্চেন, যদি এক্স ভেরিজাস ওয়াই হয় তবে কোনটা হবে? আচ্ছা, যদি এক্স ভেরিজাস ওয়াই হয় তাহলে কোনটা হবে? দেখি পরের অপশন কি আছে। এক্স ভেরিজাস ওয়াই হলে এটা বলা যেতে পারে, এক্স ভেরিজাস ওয়াই হলে আমরা যদি এক্স স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার করতে হবে, অথবা এক্স কিউব করলে ওয়াই এর কিউব করতে হবে। এরকম ত্রিঘাতের সাথে, এরকম এন নাম্বার ঘাতের সাথে এটা ইয়ে হবে, তোমার সমানুপাতে থাকবে। তাহলে অপশন নাম্বার এটাই সঠিক হবে। তারপরে এগুলো দেখবা ভুলভাল আছে। তারপরে কোশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছি। সি কোণ বৃত্তস্থ চতুর্ভুজ, আর একটা কোণের মান 100 ডিগ্রি সামথিং বলে দিয়েছে। এটা ডি। কোণ এ এর মান কত? 100 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? পরস্পর সম্পূরক হয়, তার মানে 180 ডিগ্রি হবে যোগ করে। তাহলে একটা 100 হলে পরেরটা কত হবে? 180 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 80 ডিগ্রি হবে। মানে অপর কোণটার মান কত হবে? 80 ডিগ্রি। তারপর কোশ্চেন, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে আহ 2 থিটা এর মান কত হবে? এবার দেখো, সাইন থিটা আর কস থিটা কখন হয়? সাইন 45 এর মান সমান হয় আর কস 45 এর মান একই হয়, মানে 1/√2, এটা 1/√2 হয়। দুটো ক্ষেত্রে জাস্ট মান দুটো সমান আসে, একটা ক্ষেত্রেই। এবং থিটার মান কত হতে হবে? 45 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের বলেছে 2 থিটার মান কত হবে? তাহলে 2 অফ 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি হবে এটার অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন মানে ডি, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি? একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কি হয়? এরকম সামথিং আসে। এটা সমান সমান ডি হয়, তাই তো। তার মানে এখান থেকে আমরা ডি স্কোয়ার সমান সমান বলতে পারি 3a স্কোয়ার। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে ডি সমান সমান আমরা বলতে পারি এখান থেকে √3 × a, তাই তো। ডি সমান সমান কত বলবো? √3 × a, √3 × a মানে হচ্ছে এটা অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার, এই যে এটার অ্যান্সার। তারপর কোয়েশ্চেন, এত এত সংখ্যাগুলির গড় 9 হলে কি হবে এটা? তাহলে 6 + 7 + x + 8 + y + 16 বাই হচ্ছে 6 = 9। এখান থেকে যদি আমরা x + y বের করি, সম্ভবত 19 আসবে এটার অ্যান্সার। 19 না, সম্ভবত 21 আসবে। এরকম কোশ্চেন অনেকবার করেছি, তাই এখন আর করছি না এটা। তাহলে অপশন নাম্বার এ হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন কি আছে? আহ দেখো, কি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক আর 12% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে? আচ্ছা, তাহলে 6 মাস অন্তর দেয়, তার মানে মাসে কবার, বছরে কবার সুদ দেয়? দুবার সুদ দেয়, তাই তো। কারণ r/2 হবে, তাহলে নিচে 200 হবে, আর এর সঙ্গে 2r হবে, তার কারণ 2r%। এইটা এই 2 দিয়ে ডেকে কাটলে সেই নিচে 100ই থাকবে, আর টু দি পাওয়ার 2n হয়ে যাবে এটা। তাহলে p × 1 + r/100 টু দি পাওয়ার 2n হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² = কি হবে? বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়? যখন b² - 4ac 0 হয়, তার মানে b² = 4ac, তাই তো। আবার আমাদেরকে b² এর মান বের করতে বলেছে, তাহলে এটা সমান সমান 4ac হবে। তারপরে sin a = হাফ, আর cos b কত হবে? হাফ। তাহলে a + b এর মান কত হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। আমরা এক কাজ করি, আচ্ছা, ভাগ তো করা যাবে না এটাকে, ভাগ তো করা সম্ভব নয়। তাহলে sin a সমান সমান বলতে পারি sin কত, হাফ কত হয়? sin 30 ডিগ্রি। তার মানে হচ্ছে sin ধরো কেটে গেল, তাহলে a সমান সমান 30 ডিগ্রি হবে। তাহলে b সমান সমান এখান থেকে পাবো হচ্ছে cos 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি পাবো b এর মান। তাহলে a + b এর মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে a + b এর মান কত হবে? 90 ডিগ্রি। তারপর কোশ্চেন, একটি সরলরেখা একটা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি কে ব্যাস বলা হবে। দুটি বিন্দুতে ছেদ করে, তার মানে সরলরেখাটিকে কি বলা হবে? ছেদ বিন্দু, আর কিছুই না। মানে দুটো বৃত্তকে যদি স্পর্শ করতো তাহলে বলতাম স্পর্শক, কিন্তু এটা তো ছেদ করেছে, তাহলে ছেদক বলা যেতে পারে। তারপরে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 3πr² হবে। জাস্ট সূত্র বসিয়ে দিলেই হয়ে যাবে। একটা অর্ধগোলক এরকম হয়,
আর অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই r স্কোয়ার, আর এখানে একটা তল থাকে গোলীয় তল, সেটা হচ্ছে পাই r স্কোয়ার। এই দুটোকে যোগ করলে কত হবে? 3 পাই r স্কোয়ার হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা আর হচ্ছে সংখ্যাগুরু মান। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন গুলো কি আছে দেখো। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। মোট সুদ মানে যে টাইম এস এর টি এর সাথে সবসময় আই সমানুপাতে থাকে, কিন্তু এটা ব্যস্তানুপাতে বলেছে, এটা তো হবে না, মানে সময় বাড়লে সুদ বাড়বে, তাই তো? সময় কমলে সুদ কমবে, মানে সমানুপাতিক সম্পর্ক। এত এত ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কখন হয়? যখন এক্স কিউব বাই ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স ওয়াই কিউব হয়, মানে দুটোর অনুপাত যদি সমান আসে। তাহলে দেখো, এটা কাটলাম, তাহলে এক্স থাকলো, এটা কাটলাম, এটা ওয়াই থাকলো, তাহলে এটা এক্স বাই ওয়াই হলো। এটা কত হবে? এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে, ঠিক আছে? তাহলে এটা ক্রমিক সমানুপাতি হবে, সত্য হবে এটা। তারপর কোশ্চেন, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, সত্য। তারপর কোশ্চেন, এইটার সরলতম মান 1। দেখি, সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি, এইটার সরলতম মান 1 হয় কিনা? সেক স্কোয়ার 27 ডিগ্রি রাখলাম, মাইনাস, আবার কট স্কোয়ার 63 ডিগ্রি কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, তাই তো? এবার সেক স্কোয়ার 27 ডিগ্রি থাকলো, আর কট 90 থিটা, 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, হচ্ছে ট্যান স্কোয়ার 27 ডিগ্রি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান সবসময় কত হয়? 1। এটার মান কত হবে? 1। তারপর কোশ্চেন, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গসেমি হলে ওর ব্যাসার্ধ 3 হবে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই r স্কোয়ার সমান সমান 36 পাই। কোশ্চেন যা বলে দিয়েছে, 3 পাই 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 কেটে দিলাম, তাহলে আর স্কোয়ার সমান সমান কত আসবে? 3 দিয়ে কাটলাম, 12 হলো। তাহলে আর স্কোয়ার সমান সমান কত আসবে? 12। তাহলে আর সমান সমান 2√3 হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান্সার বলেছে 3। এটা হবে না, এটা মিথ্যা। আচ্ছা, উজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হচ্ছে মধ্যমা, এটা সত্য। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।